সেই সকাল থেকে অনবরত কিছু একটা যেন আরমানদের ঘরের আশেপাশে ডেকেই চলেছে। কিছুটা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে আরমান দেখতে পায় এক অদ্ভুত ধরনের পাখি কিছুক্ষণ এই গাছে তো কিছুক্ষণ আবার অন্য গাছে গিয়ে ডেকেই যাচ্ছে। কিন্তু কিছুটা সামনে আসতেই ঘাসের আড়াল থেকে এবার আরমানের কানে ভেসে আসলো কিচিরমিচির শব্দ। একটু খোঁজাখুঁজি করার পর আরমান দেখতে পায় এই যা, এটা তো একটি পাখির ছানা। কিন্তু সেই ঘাসের মাঝে এলো কি করে? ছানাটিকে খুঁজে পাওয়ার পর আরমান বুঝতে পারে এটি নিশ্চয়ই সেই বসন্ত বৌরি পাখিটির ছানা। সন্তানকে খুঁজে না পেয়ে সেই সকাল থেকে সে কেঁদেই যাচ্ছে। কিন্তু এখন কথা হলো পাখিটির ঘর কোথায়? আরমান কি করে ছানাটিকে তার মায়ের বুকে ফিরিয়ে দিবে? এই ভেবে সে গ্রামের বেশ কয়েকজন ছেলেপুলেকে ডেকে এনে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু এদিকে যে অসহায় ছানাটি ক্ষুধার জ্বালায় ছটফট শুরু করলো, যা দেখে ছেলেপুলেগুলোকে বাসা খোঁজার দায়িত্ব দিয়ে আরমান ছানাটিকে তার সাথে করে ঘরে নিয়ে আসে। ঘরে এনে তড়ি ঘড়ি করে একটি কাঁঠাল ভেঙে তার সাথে পানি মিশিয়ে সে ছানাটির জন্য তৈরি করে নিল কাঁঠালের জুস। এরপর সে একটি ইঞ্জেকশন সিরিজ এনে ছানাটিকে ভালোবেসে এইভাবেই খাইয়ে দেয়। ক্ষুধার তাড়নায় পাগল প্রায় ছানাটি খাবার পেয়ে হুমড়ি খেয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পেট ভরে ছানাটিকে খাওয়ানোর পর ছেলেপুলেগুলোর ডাকাডাকি শুনে দৌড়ে গিয়ে আরমান দেখতে পায় একজন গাছের আগায় বসে বলছে, ভাঙাই গাছের কোঠরে আরো একটি ছানা রয়েছে। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করার পর আরমান দেখতে পায় গাছটির সামনের অংশ অর্থাৎ পাখিগুলোর বাসাটির সামনের দিকটা পুরোপুরি ভেঙে গেছে। যা দেখে ছেলেপেলেগুলো গাছের ভাঙা অংশটি নানাভাবে ঠিক করে দেওয়ার চেষ্টা করে। এতে তারা কিছুটা সফলও হয়েছে, যার কারণে তারা ছোট্ট পাখির ছানাটিকে তার বাসার মাঝে নিরাপদে রেখে আসে। কিন্তু ঠিক পরের দিনই সকাল হতে না হতেই বাসা সহ গাছটির উপরের অংশ যে ভেঙে নিচেই পড়ে গেছে, যা দেখে আরমান ও তাদের গ্রামের সেই ছেলেপুলেগুলো খুবই কষ্ট পায়। তবে স্বস্তির বিষয় এই যে বসন্ত বৌরির ছোট ছোট নিষ্পাপ ছানাগুলোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখন যে করে হোক ছানাগুলোর বাসাটি তো ঠিকঠাক করে দিতে হবে। ছেলেপুলেগুলোকে সাথে নিয়ে আরমান প্রথমে গাছটির ভিতরে কিছু কাপড় ঢুকিয়ে দেয়। এরপর রশি দিয়ে গাছটির মাথাটি বেঁধে দেয় অন্য আরেকটি গাছের সাথে। ছানাগুলোর ঘরটি আবারও ঠিকঠাক করে দেওয়ার পর তারা ছানাগুলোকে রেখে দেয় তাদের বাসায়। এই সব কিছুই বসন্ত বৌরি দম্পতি গাছের ডালে বসে বসে পর্যবেক্ষণ করছিল আর তাদের সেই চিরচেনা সুরে অনবরত ডেকেই যাচ্ছিল। কিন্তু এবার যে আরমান ছানাগুলোকে তাদের এই নতুন বাসায় একদমই নিরাপদ মনে করছে না, যার কারণে ছানাগুলোর বাবা মা হাজার ছটফট করলেও ছানাগুলোর নিরাপত্তার কথা ভেবে আরমান তাদেরকে ঘরে নিয়ে আসে। কিন্তু তার ঘরের মাঝে ছানাগুলোকে খাওয়ানোর মতো তেমন কিছুই না থাকায় সে পানিতে শুকনো দুধ গুলে ইঞ্জেকশন সিরিজের মাধ্যমে খাওয়াতে শুরু করে। দীর্ঘ প্রায় 6 থেকে 7 ঘন্টা না খেয়ে থাকার কারণে ছানাগুলো যে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, যার কারণে তারা নিচ থেকে হা করে খাবার অবধি খেতে পারছিল না। তবে 2-4 দিন ছানাগুলোকে ভালোভাবে দেখভাল করায় তারা এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তাদের বয়স এখন প্রায় 16 থেকে 17 দিন হবে। ইতিমধ্যে তাদের শরীর ভরে গেছে সবুজ রঙের পালকে। শুধুই তাই নয়, ইতিমধ্যে বড় ছানাটি তো তার বাবা মার মতো করেই ডাকতেও শুরু করেছে। এখন ছানাগুলোকে আরমান খাঁচা থেকে বের করে একসাথে রাখলেই তারা একে অন্যের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। বড় হওয়ার সাথে সাথে বসন্ত বৌরির ছানাগুলো আরমানের পরিবারের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে। পুরোটা দিন তারা দুজন খাঁচার মাঝে বন্দী হয়ে থাকলেও আরমান সুযোগ পেলেই ছানা দুটোকে নিয়ে বেরিয়ে পড়ে ঘুরে বেড়াতে। মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে সে ছানাগুলোকে পেট ভরে খাবারও খাইয়ে দেয়। দিনে নিয়ম করে দুবেলা আরমানের হাতে না খেলে যেন ছানাগুলোর চলেই না। আবার অনেক সময় তো পাখিগুলোকে খাওয়াতে বসলে আরমানের
পোষা খরগোশ দুটো এসে জোট বাঁধে। তাদের বয়স এখন প্রায় 30 থেকে 40 দিন হবে। ইতিমধ্যে বসন্ত বৌরির ছানাগুলো পুরোপুরি বড় হয়ে গেছে। কিন্তু আরমান খাঁচার দরজা খুলে দিলেও, তাদেরকে মুক্ত অবস্থায় ছেড়ে রাখলেও তারা যে বন্ধু আরমানকে ছেড়ে উড়ে চলে যায় না। পেট ভরে খাবার খেয়ে আরমানের কথা মেনে তারা আবারও ঢুকে পড়ে খাঁচার ভেতর। মাঝে মাঝে তো তাদের পাশের ঘরের ছোট ছোট বাচ্চারাও ছানাগুলোকে নিয়ে যায় খেলা করতে। পাখিগুলোর হাবভাব দেখে আমার কেন জানি মনে হচ্ছে তারা মানুষের সাথে থাকতেই বেশি পছন্দ করে। কিন্তু বন্য পাখিগুলোর মানুষের সাথে বন্ধুত্বটা হয়তোবা প্রকৃতি একদমই মেনে নিতে পারেনি। এভাবেই একদিন আরমানের অনুপস্থিতিতে বাচ্চারা ছানাগুলোকে খাঁচা থেকে বের করে এনে খেলা করছিল। কিছুক্ষণ পরেই নাকি কোত্থেকে যেন একটি কাক এসে ছানা দুটোকে হামলা করতে চায়। কাকের তাড়া খেয়ে পাখি দুটো নাকি দুদিকে পালিয়ে যায়। বাচ্চাদের কাছ থেকে এসব কথা শোনার পর আশেপাশে বেশ কিছুক্ষণ ধরে আরমান তার বন্ধু বসন্ত বৌরির ছানা দুটোকে খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর শেষমেশ আরমান একটি ছানাকেই খুঁজে পায়। কিন্তু বজ্জাত কাকটি যে ইতিমধ্যে পাখিটির অবস্থা নাজেহাল করে দিয়েছে। কাকটি তার সুচালো ঠোঁটের আঘাতে ছিঁড়ে ফেলেছে পাখিটির পালক। নির্দয় দুষ্ট কাকটির আঘাতের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটা সময় আরমানের চোখের সামনেই পাখিটি বিদায় নেয় এই পৃথিবী থেকে। তবে 15 থেকে 20 দিন পর আরমান লক্ষ্য করে ইদানিং তার ঘরের আশেপাশে একটি বসন্ত বৌরি পাখি ঘোরাঘুরি করছে। পাখিটির হাব ভাব দেখে সে ধারণা করে এটি নিশ্চয়ই তার পোষা সেই উড়ে চলে যাওয়া বসন্ত বৌরির অন্য ছানাটি।